বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা শাহরুখ খানের কিং নিয়ে একটা আপডেট আমরা কয়েকদিন আগে দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে এই ছবিতে প্রায় 19 জন রাশিয়ান ফাইটারকে আনা হয়েছে। মুম্বাইতে একটা এই ছবির হেভি অ্যাকশন সিকোয়েন্স শুট হচ্ছে, যেটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স। এবার যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবিতে ঠিক জওয়ানের মতো একটা সিকোয়েন্স থাকতে চলেছে, যেখানে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজবে এবং সেই গানের মধ্যে অ্যাকশনটা হবে। যেরকম হচ্ছে ছবির ইন্টারমিশন ব্লকে যে আমরা দেখতে পেয়েছিলাম শাহরুখ খানের ক্যারেক্টারটা, মানে হচ্ছে ওই যে ব্যাড অ্যাজ এসআরকে, ড্যাডি এসআরকের ক্যারেক্টারটা, সেখানে হেডফোন লাগায় এবং ধুমধুমার একটা মিউজিক। এবং তোমরা লোকেশের ছবিতে ম্যাক্সিমাম এরকম ধরনের প্রেজেন্টেশন দেখেছো, এই যে পাওয়ার হাউস বলি বা মাস্টার বলি বা হচ্ছে তোমার লিওতে বলি, যেরকম জিনিসপত্র হয়েছিল, তো সেটাই আমরা দেখবো এবার হচ্ছে কিং ছবিতে। এবার সিদ্ধার্থ আনন্দ এই ছবির যখন ফার্স্ট লুক টেনেছিল, সেটা দেখেই মনে হচ্ছিল যে জওয়ানে শাহরুখ খানের ওই ড্যাডি লুক বা ওরকমই একটা বিজিএম করার জন্য অনিরুদ্ধকে নেওয়া হয়েছে, ওরকম ধরনেরই অ্যাকশন সেট পিস। তো শাহরুখ খানের জওয়ানের ওরকম সেট পিসই আমরা দেখতে চলেছি এই ছবিতেও। এবার দেখার সেই অ্যাকশন ব্লকটা হয় কেমন, এবং আগে যেরকম তারা প্ল্যান করেছিল, এবার এই মিউজিক অ্যারেঞ্জমেন্টের যে আইডিয়াটা সেটা আসার পরে এবার এটাকে আরও বড় স্কেল করছে, যে কারণে শিডিউলটা বড় হয়েছে, শিফট হয়েছে। দেখার এই অ্যাকশন সিকোয়েন্সটা যখন সিনেমা হলে আসে, অডিয়েন্স কি ব্যাপকভাবে মস্তি পায় দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কালকি চ্যাপ্টার 2 নিয়ে। তো কালকি চ্যাপ্টার 2 এই ছবিটা পার্ট 1-এ যেরকম অনেকগুলো মহাভারতের পোর্শন দেখিয়েছে, এই ছবিতে আগের পার্টের তুলনায় মহাভারতের যে পোর্শন সেটা কম থাকবে, এবং গল্পটা এর পরবর্তী সময়ে কি হচ্ছে, বর্তমান যে স্টেজিং সেটাকে আরও বেশি এস্টাবলিশ করবে। দেখার এবার এই ছবির গল্পটা আলটিমেটলি পৌঁছায় কোথায় এবং সেটা অডিয়েন্সকে কি লেভেলে মজা দেয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের ফৌজি ছবিটা নিয়ে। প্রভাসের ফৌজি ছবির টিম এই ছবির যে শ্যুট সেটাকে কন্টিনিউ রাখবে, মানে তাদের যে গ্যাপটা নেওয়ার কথা ছিল সেটা নেবে না। তার কারণ সময় মতো ছবির কাজ এগোয়নি, তারা একটু ডিলে করেছে। তারা এপ্রিল মাসেই এই ছবির পুরো কাজ কমপ্লিট করবে এবং কোনো ব্রেক ছাড়া এই ছবির শ্যুট কমপ্লিট হবে। তার কারণ প্রভাসকে এই ছবিটার পর স্পিরিটেও যুক্ত হতে হবে আবার। তো যে কারণে জোর কদমে এখন ফৌজির কাজ চলছে। দেখার এই ছবিটার কাজ কমপ্লিট কি এপ্রিল মাসের মধ্যে হয়। বহু আগে একটা হিউজ কাস্টিং এর সাথে করণ জোহরের তাক ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল, কিন্তু পরবর্তী সময় শোনা যায় এই ছবিটা পুরোপুরি শেলভ হয়ে গেছে। কিন্তু করণ জোহর সে রিসেন্ট একটা ইন্টারাকশনে জানিয়েছে যে না, তাক শেলভ হয়নি, একটু সময় লাগছে, তবে শেলভ হয়নি ছবিটা। এই ছবির যে রাইটার সুমিত রয়, সেই ছবির স্ক্রিন প্লে লিখেছে এবং সব ক্রেডিট তার। এরকম স্ক্রিন প্লে করণ জোহরের আগে পড়েনি, এবং তার পড়া সব থেকে স্ট্রং স্ক্রিন প্লে হচ্ছে তাকতের। সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার এরকম, তাদের গ্রাফ এরকম ইম্পর্টেন্স যে অডিয়েন্স দেখার সময় ভীষণ মজা পাবে। হয়তো সেই ছবিটা খুব শীঘ্রই হবে। এবং এই যে অ্যাক্টররা, মানে ভিকি কৌশল বলি, রণবীর সিং বলি, তাদের লেটেস্ট এত বড় ব্লকবাস্টার ছবির পর এবার তো এই ছবিটা হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। দেখার করণ জোহর কি একটা হিউজ কাস্ট নিয়ে এই ছবিটা করে, ছবির কি কাস্টে পরিবর্তন হয়, দেখার সেটা। কালকি চ্যাপ্টার 2 এই ছবিটার টাইটেল হতে চলেছে কর্ণ 3102 বিসি। দেখার এখানে কর্ণর যে গল্পটা, যেহেতু আমি আগেই আপডেট দিলাম, এবার মহাভারতের পোর্শন কম থাকবে, সেটাকে এস্টাবলিশ কিভাবে করে এবং গল্পটাকে তারা আলটিমেটলি কোন জায়গায় কিভাবে নিয়ে যায়। প্রিয়াঙ্কা চোপড়া রিসেন্ট একটা ইন্টারাকশনে বারাণসী ছবিটা নিয়ে জানায়, এবং এই যে টাইম ট্রাভেল নিয়ে এত থিওরি তৈরি হচ্ছে, টাইম ট্রাভেল নয়, কিন্তু ভিজুয়ালি এই গল্পটা মুভ করবে 2027 থেকে 7200 বিসিতে। এবার এই যে এরকম বড় একটা জোন সেখানে শিফট করবে, সেটা কিভাবে, সেটাই দেখার। এবং এই ওয়ার্ল্ডটাকে কিরকম ভাবে কনভিন্সিং করে তুলেছে রাজামৌলি, সেটাই দেখা। ফৌজির শুট নিয়ে আমরা যেরকম আপডেট দিলাম, সেরকম ভাবে এটাও শোনা যাচ্ছে যে প্রশান্ত বর্মা তার পরবর্তী ছবিতে প্রভাসের একটা কেমিও রয়েছে, এবং মেকার্সরা খুব সিক্রেটলি সেই কেমিওর পোর্শনটা অলরেডি শ্যুট করে ফেলেছে। খুব বেশি দিন লাগেনি, তবে সেই পোর্শনটা এরকমভাবেই শ্যুট করা হয়েছে, প্রভাসকে একদম হাটকেই প্রেজেন্ট করেছে ছবির পরিচালক। দেখার প্রভাসের এই কেমিওটা এই ছবিটাকে কতটা মাইলেজ দেয়। এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর 7 নম্বর দিন প্রথম বুধবার কত টাকা কামালো এই ছবিটা সেটা নিয়ে। তো এই ছবিটা নিজের প্রথম বুধবার আবারও দুর্দান্ত কালেকশন করেছে। ছবিটার কালেকশনে ড্রপ এসছে, তবে এই কালেকশনটাকে ড্রপ দিয়ে আর কি বলবো, 47 কোটি টাকা ছবিটার নেট কালেকশন হয়েছে। এবং ওভারসিজ মার্কেটে এই ছবিটার যেরকম যে নাম্বার, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস যদি আমরা ধরি, তাহলে 1000 কোটি টাকা থেকে ইঞ্চি মাত্র দূরে আছে। 994 কোটি টাকার এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হয়েছে। তো আজকের কালেকশনের পর সেটা 1000 কোটি পার হয়েই যাবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।